বাংলাদেশে অফিসিয়ালি ওপ্পো লঞ্চ করে দিল তাদের বাজেট রেঞ্জের একটি ফোন OPPO A3X 4G এই ফোনটি। তো এটা দুইটা কালারে লঞ্চ হয়েছে এবং এর প্রাইসটাও বেশ আকর্ষণীয়। এখানে স্ন্যাপড্রাগন 6S Gen 1 এর প্রসেসর দিছে এবং মিলিটারি গ্রেডেড আর্মর সলিড বিল্ডের বডি এটার মধ্যে তারা পান্ডা গ্লাসের প্রোডাকশন ইউজ করছে এবং IP54 রেটিং আছে, যেটা আপনার স্প্ল্যাশ অথবা পানির ছিটে পড়ায় কোনো সমস্যা হবে না। এবং স্প্ল্যাশ টাচ এই জিনিসটা আছে, আপনারা যখন পানি পড়বে এই সেটের মধ্যে আপনার টাচ করলে এটা কাজ করবে। এবং এইটাকে 4 ফিট উপর থেকে ফালাই আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে 24 থেকে 25 বার এটা ফালানো হয়েছে, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে ফালানো হয়েছে, কোনো রকম ইস্যু দেখা যায় না ড্রপ টেস্টে। তো আমি এটা না হলো কয়েকবার ট্রাই করছি, তো যে কোনো অ্যাঙ্গেলে আপনি ফালান, যেমন এখন ফালাই দেখাই, কোনোভাবে কিছু হইতেছে না। এটা বেশ সলিড বিল্ডের একটি সেট, আমার কাছে খুব বিল্ড কোয়ালিটি খুব সলিড লাগছে। তো এর মেন কি সেলিং পয়েন্ট এইটাই। তো দুইটা কালারের সেটটা লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নেবুলা রেড, এটা হচ্ছে নেবুলা রেড আমার হাতেরটা, আর আরেকটা হচ্ছে ওশান ব্লু। ওশান ব্লুটার সাথে যে কাভার আসে সেটা ট্রান্সপারেন্ট টাইপের, আর নেবুলা রেডের সাথে যে কেসটা আছে সেটা হলো আপনি একটু কোয়ালিটি ফুল ব্ল্যাক কালারের, যেটা আর কি ঘোলা হয় না। তো আমার কাছে ওই কাভারটাই ভালো লাগছে বেশি। এবং এটা একটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 4 128GB, তো র্যাম 4GB, তো এটা একটু কম মনে হতে পারে। এটা পারফরমেন্স সেকশন আমি ক্লিয়ার করে দিতেছি আপনাদের। আর বক্স কন্টেন্ট হিসেবে বক্সে মোটামুটি সবই পাবেন, একটি কেস পাবেন এবং একটি সুপার ভোগ 45 ওয়াটের চার্জার পাবেন, যেটা আপনাকে এই সেটটাকে, এটার মধ্যে 5100 mAh ব্যাটারি দেওয়া হয়েছে বলে রাখি। তো এই সেটটাকে 0 থেকে 100% চার্জ করতে আমার কাছে টাইম নিছে মোটামুটি 45 থেকে 50 মিনিট এবং ব্যাটারি ব্যাকআপও মাশাআল্লাহ ভালো ছিল। বিস্তারিত জানাবো আজকে ভিডিওতে, ক্লিয়ার করে দেবো যে আসলে কোম্পানি যেগুলো দাবি করতেছে সেগুলো আসলে পাইতেছেন কিনা। তো চলুন ভিডিও শুরু করি। এই সেটটার মধ্যে আপনারা যদি এখন 10 থেকে 11 তারিখের মধ্যে বুকিং দিয়ে নেন, সেই ক্ষেত্রে এটার মধ্যে 2 বছর ওয়ারেন্টি পাবেন আপনারা। এবং এটার যে ব্যাটারি 4 বছর ইউজ করার পরেও 80% ব্যাটারি লাইফ থাকবে, মানে ব্যাটারি শেলফ লাইফ বলে যেটাকে। তো 4 বছর ইউজ করার পরেও এটার কিন্তু শেলফ লাইফ আপনার 20% কমবে, অথবা 80% আপনার ব্যাটারি ঠিক থাকবে, এটা তারা গ্যারান্টি দিতেছে। এবং সেই ক্ষেত্রে কোনো ইস্যু হলে ওপ্পো সে ওয়ারেন্টি দিবে এবং সেই দায়িত্ব নেবে। আর হ্যাঁ, 2 বছর ওয়ারেন্টি তো পাচ্ছেনই। এখন দামের ব্যাপারে লাস্টে কথা বলি। এখন ডিজাইন দিয়ে শুরু করি। ডিজাইন বেশ পাতলা স্লিক এবং এর ওয়েটটা হচ্ছে 183 গ্রাম, এর থিকনেস হচ্ছে 7.7 mm, বেশ পাতলা সেটটা। 5100 mAh যে ব্যাটারি দেওয়া হয়েছে বোঝা যায় না দেখা। এটার পোর্টস বাটন বলে দেই, রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং পাওয়ার অন অফ বাটন একসাথে বিল্ট ইন করা এটার মধ্যে। তার উপরে পাচ্ছেন আপনারা ভলিউম রকার এবং লেফট সাইডে আপনারা সিম কার্ড ট্রে পাবেন। সিম কার্ড ট্রেতে 2টা সিম, একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর নিচের দিকে ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং 3.5 mm হেডফোন জ্যাক। উপরের সাইড একদম ক্লিন ছিল, কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করা হয়নি। আর ডিসপ্লে সেকশনে এটার মধ্যে 6.67 ইঞ্চির ডিসপ্লে দিছে, যেটা IPS LCD প্যানেল এবং 90 Hz রিফ্রেশ রেট দেওয়া আছে। এটার মধ্যে কালার প্রোফাইল পাবেন দুইটা, একটা হচ্ছে ভিভিড, একটা হচ্ছে ন্যাচারাল। তো আমি সবসময় ভিভিডি ইউজ করছি এবং এর পিক ব্রাইটনেস 1000 নিটস দাবি করতেছে HBM মোডে, তো হাই ব্রাইটনেস মোড যেটাকে বলে। আমি লাক্স মিটারে চেক করছি, এটা 650 অথবা 635 এর মতো পাইছি, মানে 635 নিটস ধরতে পারেন। ওয়াইড ওয়ান এলন দেওয়া আছে। তো ওয়াইড ওয়ান এলনের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এটা ওয়াইড ওয়ান এলন দেওয়া থাকলেও এটারও কিন্তু আপনার HDR যে ভিডিওর সাপোর্ট সেটা কিন্তু নাই। 1080p 60 fps আপনারা HDR যে ভিডিওগুলো সেগুলো নরমালি দেখতে পারবেন এবং নরমালি দেখার সময় কোনো রকম জিটারিনেস অথবা আটকে যাওয়ার কোনো ইস্যু দেখি নাই। আর এটার মধ্যে আপনার স্প্ল্যাশ যে টাচ সেটা কাজ করে এবং এটার মধ্যে প্রি অ্যাপ্লাইড প্রোটেক্টর দেওয়া থাকে এবং এখানে প্রোটেকশন তো পান্ডা গ্লাস আপনারা পাচ্ছেনই তারা বলছে। এবং এটা অনেকভাবে অনেক অ্যাঙ্গেলে ফালাই দেখছি, কোনো রকম ড্যামেজ অথবা ইস্যু দেখি নাই, ডিসপ্লে তো কোনো ইস্যু দেখি নাই। আর যেহেতু IPS ডিসপ্লে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো ইস্যুর কথা না। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, আনলকিং স্পিড ফাস্ট আছে, কোনো রকম ইস্যু নাই। তো ডিসপ্লের যে কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে। এটার রেজুলেশন বাই দ্য ওয়ে 720p রেজুলেশনের ডিসপ্লে এবং আপনার কোনোভাবেই এটার ডিসপ্লের কালার কোয়ালিটি অথবা ব্রাইটনেস কোনো দিক দিয়ে কম মনে হবে না এবং কোনো রকম ইস্যু হবে না। আউটডোর ভিজিবিলিটিও ভালো। পিক ব্রাইটনেস যেহেতু 635 নিটসের মতো আমি যেটা পাইছি আর কি, তো সেই ক্ষেত্রে আমি আউটডোরে কোনো রকম ইস্যু ফেস করিনি। আমি ভালোভাবে ভিজুয়াল ছিল, সবকিছু ভালোভাবে ইউজ করতে পারছি। এবং এটার মধ্যে যে রিফ্রেশ রেটটা সেটা 3টা ভাবে পাবেন, অটোমেটিক আছে, নর্মাল আছে, আপনার 90 Hz আছে। তো আমি 90 Hz সবসময় সেট করে রাখছি এবং ইউএফও টেস্ট করছি। ইউএফও টেস্টে এটা 90 Hz থাকে সবসময়, কোনো রকম ড্রপ করে না এবং সবসময় 90 Hz থাকে। বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার দিছে। স্পিকারের ক্ষেত্রে যেটা বলবো, স্পিকার বেশ লাউড। এখানে একটা জিনিস মেনশন করে রাখি, স্পিকারে আপনারা যখন ফুল ভলিউম করবেন, ফুল ভলিউম করার একটা বাটন প্রেস করার সাথে সাথে এটা 300% সেটা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে ডিস্টর্ট হয় না কিন্তু প্রচুর লাউড সাউন্ড প্রডিউস করে। তো সেক্ষেত্রে মানে লাউডনেস নিয়ে কোনো ইস্যু নাই। তো মাল্টিমিডিয়া কনজাম্পশন কোনো রকম ইস্যুর কথা না। সাউন্ড এবং ডিসপ্লের যে কোয়ালিটি সেক্ষেত্রে ভালো একটি আউটপুট আপনাকে দেবে এবং বেশি এনজয় করবেন জিনিসটা। তো এটার মধ্যে প্রসেসর হিসেবে তারা দিছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 1, এইটা 11 nm ফ্যাব্রিকেশনে তৈরি একটা প্রসেসর, যেটা আর কি আপনারা 662 665 এই টাইপের ধরতে পারেন। আর আপনারা eMMC 5.1 স্টোরেজ পাবেন 128GB, আর এটা
এটার মধ্যে র্যাম ইউজ করা হয়েছে LPDDR4 এর র্যাম, যেটার মানে স্পিড মোটামুটি ছিল। রিড রাইট স্পিড আপনাদের একটু বলি, এটা রিড স্পিড পাইছে আমি 64 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পাইছে আমি 137 মেগাবাইট পার সেকেন্ড। সেক্ষেত্রে রিড রাইট স্পিড এভারেজ টাইপের ছিল। আর এটার মধ্যে কিছু আমি বেঞ্চমার্কিং অ্যাপ টেস্ট করছি, তো ফার্স্টেই চেক করছি আন্তত বেঞ্চমার্ক, সেটার ক্ষেত্রে স্কোর আসছে 2,46,803 এবং টেম্পারেচার 36 ডিগ্রির মধ্যে ছিল। হিট হয় না খুব একটা। আচ্ছা, সিপিইউ থ্রটল টেস্ট করছি, সেক্ষেত্রে এটা জিপসি স্কোর আসছে এভারেজ, যেটা 1,39,281 এবং এর যে এভারেজ থ্রটল যে স্কোরটা সেটা মোটামুটি ঠিক ছিল এবং 76% থেকে এটা থ্রটল শুরু করে। আর Geekbench 6 টেস্ট করছি, সেটার স্কোর সিঙ্গেল করে মাল্টি করে দেখতে পারতেছেন মোটামুটি এভারেজ টাইপের, তো ঠিক আছে। তো এখানে আমি 3টা গেম টেস্ট করছি। ফার্স্টে টেস্ট করছি পাবজি। এখানে আপনারা খুবই লো গ্রাফিক্স খেলতে পারবেন, স্মুথ এবং হাই এফপিএস এ খেলা যায়। তো সেই ক্ষেত্রে গেম প্লে মোটামুটি টাইপের ছিল। এখানে বাই দ্য ওয়ে গেমিং মোড দেওয়া আছে, আপনারা গেমিং মোড অন করে আপনাদের ইচ্ছা মতো গেমিং কে পারফরমেন্স মোডে শিফট করতে পারবেন, ব্যালেন্স এবং পাওয়ার সেভিং মোডে, 3টা মোডে আপনারা চালাতে পারবেন। তো আমি ব্যালেন্স মোডে চালাইছি, সেক্ষেত্রে একটি প্লেয়েবল একটি এক্সপিরিয়েন্স আমি পাইছি। তো গেমিং এর জন্য হার্ডকোর গেমার যারা, তাদের জন্য সেট না। আর OPPO কোনোদিন এই গেমিং সেন্ট্রিক ফোন তারা বানায় না, তো এটা আবারও ক্লিয়ার করে দিলাম। তো পাবজি খেলা যাচ্ছিল, মোটামুটি প্লেবল ছিল আর কি। আর 30 FPS আপনার গেমিং এর যে মিটার FPS মিটারে সেখানে দেখা যাচ্ছে সবসময় অলওয়েজ 30 FPS ই থাকে। আর এখানে তারপর ট্রাই করছে সিওডি ব্যালেন্স একটা গেম, এটাও মিডিয়াম সেটিং এ খেলা হয়েছে। এটার ক্ষেত্রে আমি দেখলাম যে এটা প্লেবল ছিল, এটার মধ্যে কোনো ইস্যু দেখি না, এটা মোটামুটি ভালোভাবে প্লে করা যাচ্ছিল। তো এটা ঠিক আছে। সিওডি যেহেতু অপটিমাইজ গেম, অনেকদিন ধরেই মার্কেটে আছে, তো সেই ক্ষেত্রে এটা নিয়ে কোনো ইস্যু দেখি নাই। তো আর সিওডির পারফরমেন্স ভালো ছিল। আর লাস্টে ট্রাই করছে হচ্ছে অ্যাসফাল্ট 9 এর আউটপুট আমার কাছে ভালোই লাগছে। ফার্স্টের দিকে একটু আটকে যায়, পরে ঠিক হয়, মানে লং রানে যায় ঠিক হয়। এবং এই 3টা গেমিং আমি টানা করছি এবং লাস্টে যে টেম্পারেচার দেখলাম 38 থেকে 39 ডিগ্রির মধ্যে লক ছিল, তো এর মধ্যে আপ ডাউন করে। ক্যামেরা নিয়ে বলি, এখানে 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিছে আর একটাই অক্সিলারি লেন্স দিছে পিছে, এবং সামনে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর দিছে, যেটার আউটপুট মোটামুটি খারাপ না। এখন ফ্রন্ট দিয়ে শুরু করি। সামনের যে ক্যামেরা, সেটাতে আপনারা 1080p 30 fps ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ভালোই ছিল, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি, কোনো রকম স্টেবিলাইজেশন নাই। এই বাজেটে যেরকম হওয়ার কথা কোয়ালিটি ঠিক আছে, ওই রকম কোয়ালিটির। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা বলবো, পোর্ট্রেটের যে কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড সেপারেশন সাবজেক্ট থেকে এবং এজ ডিরেকশন ভালো হবেন এবং ভালোভাবে ব্যাকগ্রাউন্ডে যে এক্সপোজার সেটা মেইনটেইন করতে পারে। স্মুথনেস এর টেন্ডেন্সি আছে, এটা ওপোর সেট স্বাভাবিকভাবেই থাকবে, অফ করে নেওয়ার ট্রাই করবেন। তো বিউটি মোড অন করা থাকে, সেটা অফ করে নিয়ে। এবং নর্মাল যে ছবিগুলো ছিল ফ্রন্ট ক্যামেরার, খারাপ ছিল না, বেশ ভিভিড কালার প্রডিউস করে, ফেস টোনটা একটু কালারফুল দেখায়, ভালো লাগে দেখতে। আর ব্যাকে আপনারা কোনো পোর্ট্রেট মোড পাচ্ছেন না, ব্যাকে আপনারা মেইন যে সেন্সরটা আছে সেটাই আপনারা 1x এবং 2x এ তুলতে পারবেন। কোয়ালিটি বেশ ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ আমার কাছে কোনো ইস্যু মনে হয় নাই, বেশ ভালো লাগছে। এবং এটার মধ্যে ক্যামেরা টুয়েপে এনেবল করা আছে। আমি এটার মধ্যে LMC 8.4 ইউজ করছি, তো সেটার আউটপুটও ছিল, দিয়ে দিলাম, দেখেন আউটপুটটা কিরকম। তো আমার কাছে LMCর যে ক্যামেরাটা সেটা এবং এটার যে ডিফল্ট ক্যামেরা, সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ডিফল্ট যে ক্যামেরাটা সেটা বেশ স্টেবল এবং সেটার আউটপুট বেশ ভালো লাগছে। তবে LMC কিছু কিছু ক্ষেত্রে ভালো আউটপুট দেয়, আপনারা জানেন এগুলোর LMC যে পোর্টগুলো আছে এবং Gcam যে টাইপ পোর্টগুলো আছে, এগুলো বিশেষ কিছু ক্ষেত্রে ভালোভাবে কাজ করে। ডিফল্ট ক্যামেরা ঠিক আছে এবং ব্যাক আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও করতে পারবেন। এখানে হাই রেস মোড আছে, যেটা 32 মেগাপিক্সেলে কাজ ক্যাপচার করে, যার আউটপুটও ভালো ছিল। তো ডাইনামিক রেঞ্জ ঠিক আছে, শার্পনেস ডিটেইলস ঠিক আছে। এখানে 8 মেগাপিক্সেল আপনাদের অনেকের কমন হতে পারে, তবে হ্যাঁ OPPO যেভাবে এটাকে অপটিমাইজ করছে বেশ ভালো আউটপুট দেয়। আর নাইট মোড দেওয়া আছে ডেডিকেটেড ভাবে সামনে বেশি, 2 জায়গায় খুব একটা ভালো ছবি তুলে তা না, তবে কাজ চলার মতো চলে যায়। তো সেজন্য নাইট মোড অতটা ডিটেইলস দিলাম না। তো এই ছিল ক্যামেরা সেকশন। কানেক্টিভিটি সেকশনে এটার মধ্যে আপনারা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাবেন এবং 4G পাবেন। আর কল কোয়ালিটি বেশ ভালো ছিল, কোনো রকম ইস্যু দেখি নাই, বেশ লাউড, ক্রিস্পি এবং ক্লিয়ার ছিল। এবং নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা বলবো, নেটওয়ার্ক রিসিপশন বেশ ভালো, যেখানে নেটওয়ার্ক পায় না সেখানে ওটা নেটওয়ার্ক সার্চের কাজ করে এবং বেশ ভালোভাবে পায়। কল কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু পাই নাই, 4G স্পিডও আমি কোনো ইস্যু পাই নাই। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই যেহেতু 5 GHz সাপোর্ট আছে, আমি সেটাও পাইছি, চেক করছি, ঠিক আছে। ব্যাটারির ক্ষেত্রে যেটা বলবো, 5100 mAh ব্যাটারি দিছে এবং 45 ওয়াটের সুপার ভোগ চার্জার দিছে, যেটা বক্সে দেওয়া থাকে, বেশ ভালো একটা বিষয়। তো এই যে সুপার ভোগ চার্জারটা, এটা আপনার ফুল চার্জ করতে আমি বলছি আগেও 45 থেকে 50 মিনিট টাইম নেয় এবং এর যে ব্যাটারি লাইফ, এটার এসওডি আমি 6 ঘন্টার মতো পাইছি পারফরমেন্স মোডে, মানে যেটা পারফরমেন্স মোড অন করে থাকলে এটা ব্যাটারি এমনি প্রচুর টানে। তো পারফরমেন্স মোড অন করে রাখার পরেও এটা আমাকে 6 ঘন্টার মতো এসওডি দিছে এবং 20% ব্যাটারি লেফট ছিল। তো এটা আপনারা অনায়াসে 1.5 দিন পাবেন, যদি মোটর ইউজ করেন 2 দিনও যাইতে পারে।
পারে। তো এটার চার্জিং স্পিডও ফাস্ট এবং ব্যাটারি লাইফও বেশ ভালো ছিল। তো ব্যাটারি এবং চার্জিং নিয়ে কোনো ইস্যু দেখতেছি না। আর ওএস নিয়ে বলতে গেলে এটার মধ্যে অ্যান্ড্রয়েড 14 দিছে এবং কালার ওএস 14 দিচ্ছে এবং এটার মধ্যে একটা আপডেট আসছে, আমি আপডেট করছি। তো এটা স্টেবিলিটির কারণে এবং আগস্টের যে সিকিউরিটি ব্যাচটা সেটা দেওয়া আছে। এটার মধ্যে আপনারা দুইটা আপনারা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আর এটার যে ইউআইতে প্রচুর ব্লোটেড দেওয়া আছে, হট অ্যাপ, হট গেমস এখনো সেটা দেয়। আপনার ওপ্পোর যে অ্যাপ মার্কেট আছে সেখান থেকে নোটিফিকেশন বন্ধ করে রাখবেন, সেক্ষেত্রে অবাঞ্ছিত যে অ্যাডগুলো সেগুলো পাবেন না। তো এখানে কাজ করা দরকার আছে, হট অ্যাপ, হট গেমস এগুলো বন্ধ করা উচিত। রিয়েলমিও কিন্তু এগুলো করতেছে। আর এটার মধ্যে একটা টর্চ আছে, টর্চটার আপনার ডেন্সিটি কম বেশি করতে পারবেন, এই জিনিসটা ভালো লাগছে। ইউআই এর মধ্যে প্রচুর মানে ফাংশন দেওয়া আছে, সাইড স্লাইড বাটন দেওয়া আছে, শর্টকাট দেওয়া আছে, অনেক রকম জেস্টারের অপশন দেওয়া আছে। ইউআই এর অপশন বেশ এবং থিমও দেওয়া আছে বিল্ট ইন, অনেক কিছু থিম চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো অপশন নিয়ে কোনো কমতি নাই এবং ইউআইটা আমার কাছে বেশ ভালো লাগছে। ইউআইটা নিয়ে কোনো ইস্যু পাই নাই। ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ ধরে রাখতে পারে, স্মুথ ছিল, র্যাম ম্যানেজমেন্ট ভালো। তো সব দিক থেকে মনে হচ্ছে আমার কাছে ইউআইটা ঠিক আছে। তবে এই হট অ্যাপ, হট গেমস এগুলো বন্ধ করা উচিত। এখন এই সেটটা আপনারা 10 তারিখের মধ্যে আর কি মার্কেটে পেয়ে যাবেন। এই সেটটা যে প্রাইস আসছে, এটা একটা ভেরিয়েন্টে আসছে 4 128 জিবি, যেটা প্রাইস দেখা হয়েছে 16,990 টাকা। তো সেক্ষেত্রে কিছু গিফট টিপ্ট আছে এবং 2 বছর ওয়ারেন্টি তারা দিতেছে। এখন আমার কাছে প্রাইসটা একটু বেশি লাগছে, এটা 16,000 টাকা অথবা 15,000 টাকা হলে সবচেয়ে বেস্ট হইতো। তবে আমি তারপরে বলবো অফিসিয়াল সেট হিসাবে এটা কিন্তু খুব একটা খারাপ অপশন না এই প্রাইসে। তো সব মিলে চিন্তা করলে ভালো একটা ডিল হইতে পারে আপনাদের জন্য যারা অফিসিয়াল সেট কিনতে চান বিশেষ করে। আর ওয়ারেন্টি বিশেষ করে 2 বছর দিতেছে এবং ব্যাটারির ক্ষেত্রে ব্যাপারটা ভালো লাগছে। তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো সে বন্ধু সব ভালো থাকবেন। আজকের মতো আমি প্রতীক, বিদায়।